আগামীর বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল সামাজিকভাবে মানুষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসাবে আজকে যুক্ত হয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, 7 নং মোগলগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডক্টর শাহজামাল নুরুল হুদা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর নির্বাচন কিন্তু বাংলাদেশে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আপনার আবেগ অনুভূতিটুকু যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে এবং আপনার ভিউয়ারদেরকে। আমরা আগামীর বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল সামাজিকভাবে মানুষ শৃঙ্খলা সাথে যাতে বসবাস করতে পারে, মানুষের ভোটার অধিকার থাকে, মানুষের বাক স্বাধীনতা থাকে, এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং ইতিমধ্যে আপনারা জানেন সিলেট 1 আসন সহ সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আসন আমরা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে। এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা জনগণের কাছে, সমাজের কাছে, বাংলাদেশের মানুষের কাছে 31 দফা পেশ করেছেন এবং এই 31 দফা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে আমরা আমাদের রাষ্ট্র থেকে চেষ্টা করে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে আমরা এই 31 দফা বাস্তবায়ন করে সুন্দর এবং সুশৃঙ্খল একটি বাংলাদেশ উপহার দিব। আজকে আমি অভিনন্দন জানাচ্ছি খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি আমাদের সিলেট 1 আসনের মাটিও মানুষের নেতা। উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো মানুষ, ক্লিন ইমেজের একজন এমপি হয়েছে। সদর উপজেলা সহ সিলেট নগরীর মানুষ যে বিপুল ভোটে ওনাকে বিজয়ী করেছে, এর জন্য স্পেশালি সদর উপজেলার জনসাধারণ যারা আছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে আমি জেলা বিএনপির পক্ষ থেকে সদর উপজেলার জনগণদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি উপজেলা নির্বাচন নিয়ে একটি আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আমরা অতীতেও দেখেছি আপনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আগামীতে যে উপজেলা নির্বাচন হবে সেটিতে আপনি অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়ে যদি একটু বলতেন। আগেও আপনি দেখেছেন আমি উপজেলা নির্বাচন করেছি 2009 সালে এবং 2014 সালে। উপজেলা নির্বাচনে সাকসেস হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশে যে ভোটের পরিবেশ ছিল এবং ভোটারদের অংশগ্রহণের যে পরিবেশ ছিল এগুলা সঠিক পরিবেশ ছিল না, যার কারণে আমরা ওই উপজেলা ইলেকশনে আমি নিজে সাকসেস হতে পারি নাই। গত 2014 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নমিনি হয়ে ইলেকশন করেছিলাম এবং ইনশাল্লাহ আশা করছি আগামীতেও আমি নমিনেশন আশা করছি এবং আমি আমার লবি চালিয়ে যাচ্ছি এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আসলে আমি ইনশাল্লাহ দলীয় নমিনেশন পাবো। অবহেলিত সিলেট সদর উপজেলা, যেভাবে সিলেট সদর উপজেলাকে মনে করা যায় এটা একটা বিভাগীয় শহরের উপজেলা, কিন্তু আসলে তেমনটা নাই। বিগত দিনে যে বা যারাই ছিল এই উপজেলার তেমন উন্নতি করে নাই, সেহেতু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার আপ্রাণ চেষ্টা দিয়ে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করা। যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি তাহলে সদর উপজেলার প্রথম সমস্যা আমাদের হচ্ছে 2টি নদীর ভাঙ্গন। সদর উপজেলার মধ্য দিয়া একটা সুরমা নদী এবং একটা সিঙ্গারখাল নদী গেছে, অনেক এলাকা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। এগুলাকে তাড়াতাড়ি আমি প্রথমেই আমার চেষ্টা করব এই ভাঙ্গন গুলাকে রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। শিক্ষার হার কিভাবে বাড়ানো যায় এই প্রচেষ্টা আমার অব্যাহত থাকবে। রাস্তাঘাট যদি এই সচল থাকে তাহলে রাস্তাঘাটের কারণে অনেক উন্নয়ন করা সম্ভব। মিল ইন্ডাস্ট্রি আসবে, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য হবে। রাস্তাঘাট যদি খারাপ থাকে তাহলে ব্যবসা বাণিজ্য এবং মিল ইন্ডাস্ট্রি এগুলা সহজে আসতে রাজি হয় না, কর্মসংস্থান বাড়ে না। কর্মসংস্থানের জন্য আমার জরুরি ভিত্তিতে আমি চেষ্টা করব কর্মসংস্থানের উপযোগী করা। আমাদের এলাকায় মাদক এবং জুয়া, যেটা শিলং থির খেলা বলে,
এগুলা নির্মূল করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। আমি মনে করি যেহেতু আমি সদর উপজেলার সন্তান এবং এর আগে 2বার আমি ইলেকশন করেছি এবং লাস্ট ইলেকশন আমি দলীয় নমিনেশনে করেছি। আওয়ামী লীগের সময়ের কারণে আওয়ামী লীগে তাদের প্রার্থীকে ফাঁস করানোর জন্য আমাদের ভোট কেটে নিয়ে গেছে, তাই ফাঁস করতে পারি নাই। এখন ইনশাল্লাহ যদি এই দলীয় নমিনেশন যে কোনো ভাবে আসে, আমার বয়সও হয়েছে, আমি 2বার ইলেকশন করায় আমার 20 বছর মধ্যখানে চলে গেছে। 20 বছর আমি রাজনীতির সাথে সিলেট জেলা উপজেলার রাজনীতি, আমি এর আগে উপজেলার প্রেসিডেন্ট ছিলাম এবং এর আগে আমার সদর উপজেলার আওতাধীন মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, সদর উপজেলার প্রেসিডেন্ট ছিলাম, এখন জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আছে এবং আমি একমাত্র সদর উপজেলার মধ্যে বিএনপির রাজনীতির সাথে জড়িত যারা আছে তাদের সবার মধ্যে আমি সিনিয়র এবং আমার সময়ও আপনারা বুঝতেছেন, বয়স আমার অনেক হয়েছে, অভিজ্ঞতাও অনেক হয়েছে। আশা করি যদি সদর উপজেলার নমিনেশন আমাকে দেওয়া হয় তাহলে আমি ইনশাল্লাহ আমার যে এই বয়সে যে অভিজ্ঞতা হয়েছে এই বয়সকে কাজে লাগাতে পারবো এবং আমি আশাবাদী ইনশাল্লাহ সবাই আমাকে কনসিডার করবে, স্পেশালি সদর উপজেলাবাসী সহ সিলেট শহরের ভোটাররাও সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে ভোট দিয়ে বিপুল ভোটে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে এমপি নির্বাচিত করেছি, যার কারণে আমি সদর উপজেলাবাসীকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমাকে সদর উপজেলাবাসী যাতে মনে রাখে বা আমাকে সাথে রেখে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টাতে যেন সদর উপজেলাবাসী আমার সহযোগী হন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।